তাহমিদ আল মুদাসসির চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হয়ে যিনি নির্বাচন করছেন, আপনার কাছ থেকে শুরু করতে চাই। 3 মিনিট সময়, আপনি যদি বলেন যে আপনাকে নির্বাচিত করলে শিক্ষার্থীরা কি কি পাবে এবং কেন আপনি অন্য প্রার্থীদের থেকে আলাদা হতে যাচ্ছেন। ধন্যবাদ সবাইকে। আমি তাহমিদ আল মুদাসসির চৌধুরী। আমি যেহেতু স্বতন্ত্র নির্বাচন করছি, প্রথমে আমাকে আমার একটু অভিজ্ঞতাগুলোর কথা একটু শোনার প্রয়োজন আমি মনে করছি। যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে একজন শিক্ষার্থীর যে দায়িত্বগুলো থাকে আমি সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করেছি। আমার ডিপার্টমেন্টের পড়ালেখা, গবেষণা, বিতর্ক এগুলোতে যেমন আমি ফোকাস ছিলাম, একই সাথে আমি বাংলাদেশের যে গণতান্ত্রিক আন্দোলনগুলো ছিল সেখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগ থেকেই নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন সহ আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলনগুলো হয়েছে সেই আন্দোলনগুলোতে আমি অংশগ্রহণ করেছি। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী হিসেবে যখন ছিলাম তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় এবং সেখানে আমি কেন্দ্রীয় সমন্বয়কের ভূমিকা পালন করি এবং এরপর থেকেই ক্যাম্পাসে আরও নানা ধরনের শিক্ষার্থীদের অধিকার নিয়ে যে অ্যাক্টিভিজমগুলো আছে সেই অ্যাক্টিভিজমগুলোর সাথে নিজেকে জড়িয়ে ফেলি। আমার যেমন একজন শিক্ষার্থী হিসেবে ডিপার্টমেন্টের যেমন এক্সপেরিয়েন্স আছে, আমার গবেষণা এক্সপেরিয়েন্স আছে, এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিসে আমার এক্সপেরিয়েন্স আছে, আমার এই দেশের যে গণতান্ত্রিক আন্দোলনগুলো সেই আন্দোলনগুলোতে অংশ নেওয়ার এক্সপেরিয়েন্স আছে এবং আমি শিক্ষার্থীদেরকে এই সব কিছুর এক্সপেরিয়েন্স অনুযায়ী তাদেরকে নেতৃত্ব দিতে চাই এবং তাদের জন্য কাজ করতে চাই। আমি নির্বাচিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য যা যা করা লাগে, যে প্রাথমিক ধাপগুলো আছে সেই ধাপগুলো আমি অতিক্রম করতে চাই। আমি চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, শিক্ষকরা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং টিচিং অ্যাসিস্ট্যান্ট রাখার মাধ্যমে শিক্ষার্থীদেরকে পার্ট টাইম জবের একটা বিকল্প, টিউশনের একটা বিকল্প হিসেবে তাদেরকে গবেষণায় একটা ইনসেন্টিভ দিবে, একটা ইনিশিয়েটিভ দিবে। এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গবেষণা সেন্টারগুলো আছে সেই গবেষণা সেন্টারগুলোতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং রিসার্চ ফেলোশিপ অফার করার মাধ্যমে স্টুডেন্টদেরকে গবেষণায় আরও বেশি আগ্রহী এবং তাদেরকে এর মধ্যে অন্তর্ভুক্ত করা সম্ভব, যেটি আমার প্রথম ইশতেহার। এছাড়া আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা বড় সমস্যা হচ্ছে যখন তাদের পরীক্ষা থাকে তখন তারা টিউশনই করাতে পারে না এবং এই সময়টাতে তারা আসলে কিভাবে সারভাইভ করবে এই জিনিসটাই তারা জানে না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে ডিজিটালাইজেশনের মাধ্যমে একটা নতুন ফুড ক্রেডিট সিস্টেম আনবো, যে ফুড ক্রেডিট সিস্টেমের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা একটা এই ফুড ব্যবহার করে ডিজিটাল কারেন্সির মতো ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের যে ক্যান্টিনগুলো আছে সেই ক্যান্টিনগুলো থেকে খাবার খেতে পারবে। অর্থাৎ আমার ইশতেহার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো স্টুডেন্ট খালি পেটে সে ক্লাসরুমে যাবে না, তাকে খালি পেটে থাকতে হবে না। পরীক্ষার সময়গুলোতে তাকে এই দুশ্চিন্তা করা লাগবে না যে আমি আসলে না খেয়ে থাকতে হবে, না খেয়ে আমাকে পরীক্ষা দিতে হবে। এবং এই ফুড ক্রেডিট সিস্টেমটা বছরের একটা শুরুতেই প্রত্যেক শিক্ষার্থীর ওয়েবসাইটে কিংবা মোবাইলের মাধ্যমে তাদের কাছে পৌঁছে যাবে। এখানে আমি কাউকেই নগদ অর্থ দেওয়া হবে না, সবাই তার প্রয়োজন মতো এটা খরচ করবে বছরের যে কোনো সময় এবং এটা বিশ্ববিদ্যালয়ের যে বাজেট তার 4% মধ্যে। এবং তৃতীয় যেটি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ডিজিটালাইজেশনের মাধ্যমে আমাদের যত প্রক্রিয়া আছে সব কিছু একটা কার্ডের মধ্যে নিয়ে আসা। আপনাকে আলাদা করে বিশ্ববিদ্যালয় ফ্যাসিলিটির জন্য ডিপার্টমেন্ট কার্ড লাগবে না, হল কার্ড লাগবে না, হেলথ কার্ড লাগবে না, লাইব্রেরি কার্ড লাগবে না। আপনি সব ফ্যাসিলিটি একটা কার্ডের মধ্যেই পাবেন এবং যতগুলো আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা বিশ্বের বাইরে যে জার্নালগুলো আছে সেই জার্নালগুলোতে অ্যাক্সেস করতে পারে না মেইল দিয়ে। তো আমরা এই আইডি কার্ড এবং ইমেল আইডির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টুডেন্ট তারা এই ধরনের যে জার্নালগুলো আছে সেই জার্নালগুলোর অ্যাক্সেসটা পাবে এবং ফ্রিতে তারা বইপত্র সব কিছু পড়তে পারবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য একটা বিশেষ ফোর্স, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি ইঞ্চি মাটিকে নিরাপদ করা হবে।